আপনি কি ইউরোপে আসতে চান? ইউরোপে সেটেল হতে চান? যদি ইউরোপে সেটেল হতে চান, এই জিনিসগুলো জেনে রাখুন, যে জিনিসগুলো আপনি এই ভিডিওতে দেখবেন। বাংলাদেশে থাকাকালীন এবং বাংলাদেশ থেকে আসার পরে আপনি যে ভুলগুলো করলে আপনার সারা জীবনের কষ্ট বৃথা হয়ে যেতে পারে, আপনার সারা জীবন পস্তাতে হতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম ফ্যামিলি, কি অবস্থা সবার? ইটস মোহাম্মদ হাবিব, ইউ আর ওয়াচিং হাবিবি ব্লগস। First of all, if you are not subscribed my channel, please do subscribe. And please don't skip my video, watch until end. So start the video. আগে আমরা আলোচনা করব আপনি ইউরোপে আসার পরে যে কাজগুলো করলে আপনার ইউরোপের লাইফটি ধ্বংস হয়ে যেতে পারে। সাপোজ আপনি ইউরোপে আসলেন, ইউরোপে আসার পরে আপনি স্বাভাবিক আপনি কোনো কাজ কাম পাবেন না। সেই সময় আপনি যদি যে কোনো ইলিগ্যাল কাজের সাথে জড়িত হয়ে যান, তারপরে আপনি সেই সময় বুঝেন না। আমরা ইউরোপে আসার পরে আমরা বাংলাদেশি যারা আছি বেশিরভাগই মিডিল ক্লাস ফ্যামিলির থেকে আসি, অনেক টাকা ঋণ করে আত্মীয় স্বজন থেকে নিয়ে তারপরে আসি আমরা ইউরোপে। তার কারণে কি হয়, আসার পরে আমাদের একটি কাজের খুব প্রয়োজন হয়ে পড়ে, খুব প্রয়োজন পড়ে এটা কাজের। কিসের জন্য? কাজ না হলে আপনি নিজের থাকা খাওয়ার খরচ এবং যে আপনার ঋণের টাকা এটা দিতে পারবেন না, তাই আপনার একটি কাজের প্রচুর প্রয়োজন পড়ে। এর কারণে আমরা বুঝতে পারি না যে কোন কাজটি করলে আমার জন্য ভালো হবে ইন ফিউচার এবং কোন কাজটি করলে ইন ফিউচার আমার খারাপ হবে, এগুলা সেই সময় আমরা বুঝতে পারি না। সেই সময় আমাদের একটাই আবদার থাকে, আমাদের একটি কাজ দিন। সেই সময় অনেক ভাই যারা ইউরোপে যাদের কাগজপত্র হয় না, তারা যেই কাজগুলা করে আর কি, সব সময় তাদের কাগজপত্র খুব কমই হয়, যারা নাকি ইলিগেল কাজগুলো করে। তাদের সাথে হাত ধরে অনেকে আছে ইলিগেল সিগারেট বিক্রি করে। যেমন ফ্রান্সে অনেক মানুষ আছে যাদের অনেক বছরের কাগজপত্র হয় না, এরা ইলিগেল কাজ করে, সিগারেট বিক্রি করে এবং আরও অন্যান্য অনেক খারাপ কাজ করে, মাদক দ্রব্যের সাথে জড়িত হয়ে যায়। তারপরে বাহিরে অবৈধ ব্যবসা করে। অবৈধ ব্যবসা বলতে হচ্ছে যেমন ফ্রুটসের বিভিন্ন ধরনের ছোট ছোট দোকানের স্টল দিয়া তারা ব্যবসা করে। এর কারণে কি হয় যে পুলিশ মাঝে মাঝেই এগুলোর জন্য রেড দেয়। আপনি সেই সময় নতুন, সেই সময় পুলিশে আপনাকে ধরে নিয়ে থানায় নিয়ে একটা ফিঙ্গার রেখে দেয়। ফিঙ্গার রেখে দেওয়ার কারণে আপনার কি হয়, এসআইএস এর ভিতরে দিয়ে দেয় আপনার ইনফরমেশনগুলো। তা কি করে, আপনি সাপোজ চিন্তা ভাবনা করতেছেন যে আপনি ফ্রান্সে আসছেন, ফ্রান্সে কিছুদিন কাজকাম করবেন, কাজকাম করার পর কিছু আপনার ঋণগুলো দেওয়ার পরে আপনি পর্তুগালে আসবেন, পর্তুগালে কাগজপত্র করবেন। তো সেই সময় কি করে, ওই যে আপনাকে ধরে নিয়ে গিয়ে একটা ফিঙ্গার রাখছে, ওই ফিঙ্গারটা তারা এসআইএস দিয়ে দেয়। এসআইএস কি, যে এটা হচ্ছে ইউরোপ সেনজেন ইনফরমেশন। এটার কাজ কি, এটা ইউরোপে যত দেশ আছে এটার ভিতরে সব মানুষের যারা অকারেন্স করে সব মানুষের ইনফরমেশন গুলা দিয়ে দেয়। এর কারণে কি হয়, অন্য দেশে গিয়ে আপনি কাগজের জন্য অ্যাপ্লাই করেন, সেই সময় চেক করলেই আপনার এই ইনফরমেশনগুলো পেয়ে যায়। তার জন্য আপনার কাগজ হতে দেরি হয় বা কাগজ অনেকে রিজেক্ট করে দেয়। সো এই কাজগুলো ভুলেও করবেন না, যে একটু দেরি হোক বা একটু ধৈর্য ধরেন, কষ্ট তো হবেই, অথবা কিছুদিন দেরি হয়। একটা জিনিস মনে রাখবেন সবসময়, রাতের পরে কিন্তু দিন আসে। সো আপনি যদি ভালো কিছুর অপেক্ষায় থাকেন, অবশ্যই আপনি ভালো কিছু পাবেন, অথবা হয়তো বা একটু দেরি হবে। কিন্তু যদি আপনি এই তাড়াহুড়ার কারণে আপনি যে অবৈধ কাজগুলো করেন, তাহলে আপনি কিন্তু একটি বড় প্রবলেমের ভিতরে পড়ে যাবেন। ইন ফিউচার আপনার কাগজ নাও হতে পারে ইউরোপে, আপনার অনেক দিন ইউরোপে থাকার পরে হয়তো বা কাগজ ছাড়াই আপনি বাংলাদেশ যেতে হতে পারে। ইউরোপে আসার পরে আপনি এই কাজগুলো কখনো করবেন না। অন্য দেশে কোনো রকম ফিঙ্গার আপনার যেন রাখতে না পারে, এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। সো এখন হচ্ছে বাংলাদেশে কি কাজগুলো করলে আপনার প্রবলেম হতে পারে। আপনি বলতে পারেন যে বাংলাদেশে আমি যা তা করব, আমার দেশ, এই দেশে আসার পরে আমার কি হবে, ইউরোপে যাওয়ার মতো আমার কোনো সমস্যা নেই, আমি তো বেঁচে গেছি। এখানে বাংলাদেশের কি সম্পর্ক? বাংলাদেশের সম্পর্কটা হচ্ছে এই জায়গায়, আপনি যখন বাংলাদেশে থাকেন তখন হয়তো বা রক্তের গরমে অনেক কিছুই করেন, যেমন মারামারি, এই আপনার নামে হয়তো বা 5-7টা কেস আছে। এই কেস যদি থাকে, আপনি যদি এই দেশে আসেন, এই দেশে আসার পরে আপনার একটা জিনিস দরকার পড়বে, ওটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স সেই সময় আপনি বানাতে পারবেন না, আপনার নামে যদি কেস থাকে। সেই সময় আপনি অনেক বড় একটা প্রবলেমের ভিতরে পড়বেন। যারা ইউরোপে আসার পরে ভালো একটা লাইফ চান, তারা ইউরোপ আসার আগেই বাংলাদেশ থেকেই
সবকিছু মিটিয়ে আসবেন। যদি আপনার নামে কোনো কেস থাকে বা থানায় কোনো অভিযোগ থাকে, অবশ্যই সেটা ডিসমিস করে তারপরে আপনি ইউরোপে আসবেন, তাহলে আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। ধন্যবাদ, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।